ইংরেজদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছিলেন বাংলার এই বীরাঙ্গনারা। আমাদের দেশের গর্ব। স্বাধীনতা দিবসে বাংলার এই বীরাঙ্গনাদের অনেক অবদান। নিজেদের ভবিষ্যতের নিরাপত্তাকে দূরে সরিয়ে বিপ্লবের পথে এগিয়ে দিয়েছিলেন তাদের স্বামী, সন্তান ও ভাইদের। ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছেন। আজকের স্বাধীনতা দিবসে বাংলার এই অগ্নিকন্যাদের চিনে নিন। স্বাধীনতার ৭৯ বছর পূর্ণ। যাদের জন্য আজকের এই স্বাধীনতার স্বাদ আমরা পেলাম, সেই সব বীর যোদ্ধাদের জানাই শ্রদ্ধাঞ্জলি। স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী এবং দেশের জন্য লড়াই করা বীরদের মধ্যে দেশের মেয়েদের অবদানও ছিল অসামান্য। ব্রিটিশ উপনৈবেশিক শাসনের জাঁতাকল থেকে মুক্তি পেতে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নারীদের ভূমিকা ছিল একটা প্রদীপের সলতের মতো। একদিকে তারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তাকে দূরে সরিয়ে বিপ্লবের পথে এগিয়ে দিয়েছিলেন তাদের স্বামী, সন্তান ও ভাইদের। অন্যদিকে তারা কখনো ঘরের ভেতর থেকে, কখনো আবার বাইরে বেরিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন। আজ সেই সব বীরাঙ্গনাদের কথা বলবো যারা আমাদের বাংলা তথা দেশের গর্ব। বাঙালি বিপ্লবীদের পাশাপাশি ননিবালা দেবী ছিলেন প্রথম মহিলা রাজবন্দী। ১৯১৫ সালে আলিপুর জেলে বন্দি বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গোপন তথ্য নিয়ে আসার জন্য তার স্ত্রীর পরিচয় দেখা করেন পুলিশের চোখে ধুলো দিয়ে। একজন বিধবা হিন্দু মহিলা হিসেবে তার এই সাহসী পদক্ষেপ ছিল অকল্পনীয়। বিভিন্ন সময় পলাতক বিপ্লবীদের তিনি নিজের বাড়িতে আশ্রয় দিতেন। পুলিশের সন্দেহ হওয়ায় তিনি পালিয়ে গেলেও পরবর্তীতে ধরা পড়ে যান। ব্রিটিশ পুলিশ তাকে অসুস্থ অবস্থায় গ্রেপ্তার করে বেনারসের জেলে পাঠায়। অকথ্য অত্যাচারের মুখেও দমে যায়নি ননিবালা দেবী। পরবর্তীকালে তাকে প্রেসিডেন্সি জেলে পাঠানো হয়। ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান কম নয় কৃষ্ণনগরের বীণা দাসের। ১৯৩২ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন হলে সেই সময়ের বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনের উপর গুলি চালিয়ে গ্রেফতার হয়েছিলেন তিনি। দেশের স্বাধীনতা সংগ্রামে আবাদে কোনো পুরুষের থেকে কম ছিলেন না। তিনি তার সাহস ও শারীরিক শক্তির জোরে জীবনকে তুচ্ছ করে দেশের কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি এমন একজন নারী যিনি ইংরেজ পুলিশের ঘোড়ার লাগাম টেনে প্রতিরোধ জানিয়েছিলেন। আবাদে ১৯৩০ সালে নারী সত্যাগ্রহ সমিতির সঙ্গে যুক্ত হন। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে বন্দী ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে যার অবদান অনস্বীকার্য, তিনি হলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। স্বাধীনতা যুদ্ধে বাংলার প্রথম মহিলা শহীদ। আহত অবস্থায় তাকে ধরে ফেলে ব্রিটিশ পুলিশ, কিন্তু তাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে বিষ খেয়ে প্রাণ ত্যাগ করেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার। মেদিনীপুরের বীর শহীদ মাতঙ্গিনী হাজরার অবদান আজও মনে রেখেছে ভারতবাসী। ১৮ বছর বয়সে স্বামীকে হারান মাতঙ্গিনী এবং ১৯০৫ সাল থেকে গান্ধীবাদে অনুপ্রাণিত হয়ে যোগ দেন ভারতের স্বাধীনতা আন্দোলনে। ১৯৩২ সালে আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে লবণ আইন ভঙ্গের অপরাধে গ্রেফতার হন তিনি। ১৯৪২ সালে কুইট ইন্ডিয়া আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন তিনি। মাটিতে লুটিয়ে পড়ার আগেও হাতে ধরে রেখেছিলেন জাতীয় পতাকা। ভারতীয় নাইটিঙ্গেল নামে পরিচিত সরোজিনী নাইডু শুধু একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, খুব ভালো কবিও ছিলেন। নাইডু নামটা শুনে দক্ষিণ ভারতীয় বলে মনে হলেও তিনি কিন্তু আসলে ছিলেন সরোজিনী চট্টোপাধ্যায়। বঙ্গভঙ্গ আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। সরোজিনী নাইডু খিলাফত আন্দোলনে লাগাম নিয়েছিলেন এবং ভারত থেকে ব্রিটিশদের বিতাড়নে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। আজকের ৭৯তম স্বাধীনতা দিবসে এই বীরাঙ্গনাদের জানাই প্রণাম। ব্যুরো রিপোর্ট, প্রথম বাংলা।